সিরিয়াসলি কি বলবো, ভাগ্য করে এমন একটা বর পেয়েছি। প্রচুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন শরীরটা অনেকটাই ভালো আছে। তা আজকে এখন বাজে প্রায় 10টা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমার বর তো চলে গেছে কাজে, পৌঁছেও গেছে। ও তো 8:30-15টার মধ্যে বেরোয়। বাট এখন একটু দেরি হচ্ছে, কদিন একটু দেরি করে যাচ্ছে, কারণ সারা রাত তো বাবু ঘুমাতে দেয় না মাম্মা। তো রাত 4 উঠতে দেরি হয়ে যায়। তা আমিও শুয়েই ছিলাম, বাট আমি উঠেছি 9টা-9:30 নাগাদ উঠে পড়েছি। মাম্মাম এখনও ঘুমাচ্ছে। এই যে মাম্মাম এখনও ঘুমাচ্ছে। তো আমিও ঘুমাচ্ছে, এই সুযোগে কাজ বাজ সেরে নিই। তবে কাছাকাছি তোমার বরই করে কাছাকাছি। এখন সেরম বলতে ও বাচ্চা ছোটো, ওরই জামা কাপড় সব বেরোয়, যে সারাদিনে টয়লেট করছে, পটি করছে, ওতে ন্যাপি পরিয়ে রাখি। তো ওইগুলো রাখি, ওগুলো আমার বর এসে ধোয়, কারণ তাছাড়া তো টাইম আর হয় না, সকালেও হয় না। তো এখন ওদের ব্রেকফাস্ট করিনি। এবার নিচে যে যাবো, ও ঘুমাচ্ছে, সে রিক্স নিয়ে যেতেও পারছি না। সিঁড়ি ভাঙতে ইচ্ছা করছে না। তো কী খাবো ভাবছি, দেখি মুড়ি আছে, মুড়ি খেয়ে নেবো। আর কি করবো, তারপর আস্তে আস্তে রান্না বান্না করবো। ঘুমিয়ে থাকলে রান্নাটা সেরে নিতে হবে, না হলে হবে না। আর কাজের লোক তো পাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কাজের লোক খুঁজছি, কিন্তু পাচ্ছি না। একজন তাও কথা বলেছিল, আসার কথা ছিল, ওনার হচ্ছে রোববার। তো রোববার দিন কল করা হলো, তো বলছে সোমবার আসবো। তো কালকেও ওয়েট করতে করতে 12টা বেজে গেল। তো আমার কাছে নাম্বার নেওয়া, বরকে ফোন করলাম, মতো অফিসে ছিল। ও ফোন করাতে উনি বলছে ওনার নাকি টাইম হচ্ছে না। তো এবার দেখি অন্য কোথাও খুঁজে পাই। সবাইকেই বলে রেখেছি, কেউ যদি খবর দেয় তো তো দেখা যাক। এইভাবে দিনগুলো কাটছে। কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করে দিও। তো এখন বাজতে 11টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। কারণ মাম্মাম এখন ঘুমাচ্ছে, সোনামা ঘুমাচ্ছে। তো এখনই সুযোগ, রান্না করে নেবো। যদি একবার উঠে গেছে তো ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে, তখন রান্না করা যাবে না, অনেকটাই বেলা হয়ে যাবে। তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি, ঘুমাতে ঘুমাতে রান্নাটাও করে নেবো। হয়ে গেছে কমপ্লিট। আর এবার স্নান করতে যাবো, বাট তার আগে শেয়ার করবো তোমাদের সাথে কী রান্না করলাম। আর এখানে সোনামাকে ফ্রেশ করে দিয়েছি, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে গা ফা মুছিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে দিয়েছি, আবার ঘুমিয়ে পড়েছে। কালি ঘুমার। তো তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করেছি। তার আগে শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি শেয়ার করেছি ওর নামকরণে কী নাম উঠেছে, মামার দেওয়ার নাম উঠেছে। আমি ওর একটা নাম দিয়েছি, সেই নামটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কমেন্ট করে জানিও নামটা কেমন। আমি যে নামটা দিয়েছি ওটা হচ্ছে সানভিকা। তার মানে হচ্ছে ভগবান লক্ষ্মী, নামটার মানে। তো কমেন্ট করে জানিও আমার দেওয়ার নামটা কেমন হয়েছে। রান্না করেছি ভাত, আর এখানে আছে এঁচোড় চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, আর করেছি ঝিঙে বাটা। ব্যাস এইটুকুই, সিম্পল। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, খাবো একটু পরে। এখন বেজে গেছে হচ্ছে 1টা, একটু পরে খাবো, তাড়াতাড়ি খাবো না, 1:30-2টো নাগাদ খাবো। আর আমার সোনা মতো ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে হাসছে একা একা, হাত দিয়ে ঘুমাচ্ছে, গালে হাত দিয়েই ঘুমায়। কীভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কি জানি, গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এলাম সন্ধ্যাবেলা। এখন বাজে হচ্ছে 6টা। তো দুপুরবেলা তো ওকে খাওয়ালাম দাওয়ালাম, তারপরে হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ জানি সারা দুপুর আমার মেয়ে ঘুমাবে আর সারা রাত জ্বালাবে। তো একটু না ঘুমালে হয় না। আর আমার বড় সারাদিন খাটাখাটি করেছে, রাত্রিরে কষ্ট হয়। তার জন্য আমি একটু ঘুমিয়ে নিলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি উঠলাম, একটু ফ্রেশ হলাম। তো দেখা যাক আর কী করি, এবারে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বেঁচে গেছে 9:20, আর আমার বর এখনও আসেনি ডিউটি থেকে, আজকে লেট হচ্ছে খুব আসতে। আর সোনা মা তো এখনও ঘুমোচ্ছে। তার এদিকে আমি রাত্রিরে রান্না বসিয়ে দিয়েছি, চিংড়ি আছে ওটা গরম করে নিচ্ছি। আর এখানে আলু কুমড়ো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ব্যাস এটাই হচ্ছে রাতের মেনু, আলু কুমড়ো ভাতে। আর 10টা, আমার বর এখনও আসছে না। কালকেও এরকম এসছে, কালকেও প্রায় 11টায় এসছে। তারপরে হচ্ছে ও আসার পর বাবুর যে জামা কাপড়গুলো মানে ও
সারাদিন যেগুলো পটি করে, টয়লেট করে ভেজানো থাকে, অত রাত্রিরে এসে বেচারা ওগুলো সব কাচাকুচি করে তারপর খাওয়া দাওয়া করে শোয়ে। তাও সেরকম একটা ঘুম হয় না, কারণ আমার মেয়েতে সারাদিন ঘুমায় আর রাত্রিরে জাগায়। তো তারপর আবার সকাল সকাল উঠে আমার বর ডিউটি চলে যায়, তার আগে আবার নিচ থেকে জ্যান্ত মাছ ফাছ এনে দিয়ে যায় আমার জন্য। আমি তো এখন বেশ নামাচড়া করছি না সিঁড়ি দিয়ে, তো বেচারার ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। সিরিয়াসলি কী বলবো, ভাগ্য করে এমন একটা বর পেয়েছি, প্রচুর সাপোর্ট করো আমাকে অ্যান্ড প্রচুর হেল্প করছে এই সময়টা। পুরো প্রেগনেন্সি জার্নিটা তো প্রচুর হেল্প করেছে, ইভেন এখনও। ভাগ্য করে এমন একটা বর পাওয়া যায়, সিরিয়াসলি আমি খুবই ভাগ্যবান। তো আজকেও কখন আসে দেখা যায়, ফোন করছি ফোন ধরছে না। ফোন বেজে গেছে 11:30। জাস্ট আমার বর ডিউটি থেকে এলো, ফ্রেশ হচ্ছে, জামা কাপড় ধোবে, ধুয়ে ফ্রেশ হচ্ছে। এবার আমি খাবো আমরা দুজনে। তো খাবার ওর করাই আছে, আলু আর কুমড়ো পাতাটা মাখবো, মেখে খেয়ে নেবো।